উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন। আর সেই বিষয়কে সামনে রেখে শুভেন্দু অধিকারী বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তিনি মিডিয়ার সামনে এসে স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে জগন্নাথ মন্দিরটি জগন্নাথ ধাম বলা হচ্ছিল সেই নাম আর ব্যবহার করা যাবে না। তার বক্তব্য, ধাম একটাই, আর সেটা শুধুমাত্র পুরীতেই। কারো ধর্মীয় অনুভূতির সাথে কোনোভাবে খেলতে দেওয়া হবে না। বিষয়টিকে অনেকেই সেই ঘটনার সঙ্গে তুলনা করেছেন যখন উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ ধামের আদলে দিল্লিতে একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখনও আপত্তি উঠেছিল যে সেটিকে কেদারনাথ মন্দির বা মহাদেবের মন্দির বলা যেতে পারে, কিন্তু কেদারনাথ ধাম বলা যাবে না, কারণ ধাম একটাই, তার রেপ্লিকা তৈরি করা যায় না। একই ধরনের বিতর্ক এবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্যেও দেখা যাচ্ছে। এই পুরো উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল বলে মনে করা হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী সেই সিদ্ধান্ত কার্যত উল্টে দিয়েছেন। ঠিক যেমন এর আগেও পশ্চিমবঙ্গে কিছু সিদ্ধান্ত কার্যকর ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় ছিল। তার মধ্যে একটি ছিল নিকা সংক্রান্ত প্রক্রিয়া, যেখানে নিকা পড়ানো হলে তাতে সরকার অনুমোদন বা সরকারি সিলমোহর যুক্ত থাকত। এ নিয়ে প্রশ্ন উঠেছিল, যদি কোনো হিন্দু মুসলিম বিয়ে হয় বা কোনো ঘটনা লাভ জিহাদের পরিসরে পড়ে, তাহলে সেই ধরনের মামলাগুলির ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ বা আপত্তি জানাতে হলে অনেক ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হতো। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ধরনের বিষয়ে আর কোনো সরকারি সিলমোহর থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্ত এখন পরিবর্তন করা হচ্ছে, আর এটি তার মধ্যে একটি। তবে আজকের ভিডিওটি মূলত জগন্নাথ ধাম নিয়ে আলোচনা করা হবে। শুভেন্দু অধিকারী ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে বিস্তারিত বলার আগে শুনে নেওয়া যাক তিনি নিজে এই বিষয়ে কি বলেছেন, তাতে পুরো বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং মোহন মাঝির চিঠির পরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তো শুনলেন। এখন মোটামুটি দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন, কিন্তু পুরো বিতর্কের শুরুটা কোথা থেকে? যখন ধাম একটাই, তখন সেটিকে পশ্চিমবঙ্গে এনে প্রতিষ্ঠিত করার প্রয়োজন কেন ছিল? ভগবান তো সকলেরই। আমি সহজ ভাষায় বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সংঘাতপ্রবণ রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করা হয়। এই বক্তব্য অনুযায়ী বিরোধ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি করাই তার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয়, বিতর্ক না থাকলে তার রাজনীতি এগোয় না। এই বক্তব্যের সমর্থনে প্রথম উদাহরণ হিসেবে রসগোল্লা বিতর্কের কথা তুলছি। রসগোল্লা পশ্চিমবঙ্গের নাকি উড়িষ্যার? এই প্রশ্নটিকে কেন্দ্র করে দুটি রাজ্যের মধ্যে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলেছিল। সাধারণ মানুষের কাছে অবশ্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল না। মানুষের আগ্রহ ছিল রসগোল্লা খাওয়ার, মালিকানা নিয়ে নয়। তাছাড়া ইতিহাসের একটা সময়ে বাংলা, বিহার, উড়িষ্যা একই বেঙ্গল প্রভিন্সের অংশ ছিল। তবু অভিযোগ করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে এমনভাবে তুলেছেন যেন রসগোল্লার উপর একমাত্র পশ্চিমবঙ্গেরই অধিকার রয়েছে, উড়িষ্যার কোনো দাবিই নেই। সেই সময়ে উড়িষ্যা বিষয়টিকে কোনোভাবেই সামলে নেয়। এরপর বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে উড়িষ্যা সরাসরি সংঘাতে যেতে চাইছেন না। তখন তিনি নজর দেন এক অন্য বিষয়, যা উড়িষ্যার মানুষের ধর্মীয় আবেগের সাথে গভীরভাবে জড়িত। ভগবান জগন্নাথ। সমুদ্র তটের কাছে ভগবান জগন্নাথের একটি মন্দির নির্মাণ করা হয়। শুরুতে এটিকে একটি কালচারাল সেন্টার হিসেবে উপস্থাপন করা হলেও পরে তার নাম রাখা হয় জগন্নাথ ধাম, আর সেখান থেকে নতুন বিতর্কের সূত্রপাত হয়। আর জগন্নাথ ধাম পৃথিবীতে একটাই, পুরীর জগন্নাথ ধাম। তার নিজস্ব ঐতিহ্য, মাহাত্ম্য এবং ধর্মীয় মর্যাদা রয়েছে। ফলে জগন্নাথ ধাম নাম ব্যবহারের বিরোধিতা হওয়াই স্বাভাবিক ছিল। এই বক্তব্য অনুযায়ী উদ্দেশ্য ছিল এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে উড়িষ্যা আপত্তি জানাবে, আর তারপর সেটিকে পশ্চিমবঙ্গের সম্মানের প্রশ্ন হিসেবে তুলে ধরা যাবে। বলা হয়, এরপর বাংলার অপমান হচ্ছে। এই ধরনের রাজনৈতিক প্রচার করার পরিকল্পনা ছিল। উড়িষ্যার মানুষ এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে, কারণ ভগবান জগন্নাথের প্রতি তাদের গভীর ধর্মীয় বিশ্বাস রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত
পুরীতে দর্শনের জন্য যান। তাই উড়িষ্যার বিভিন্ন মহল থেকে অনুরোধ জানানো হয়েছিল ধাম শব্দটি সরিয়ে দিয়ে জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার নামে ব্যবহার করা হোক। কিন্তু এই বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুরোধ মানেননি, বরং তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন এবং জগন্নাথ ধাম নাম বজায় রাখার পক্ষেই ছিলেন। উড়িষ্যার অনেকেই তখন মনে করতেন যে পুরো বিষয়টি অযথা রাজনৈতিক সংঘাত তৈরির জন্যই করা হচ্ছে। আসলে তিনি আশেপাশের মানুষকে উস্কে দিয়ে প্রতিক্রিয়া আদায় করার চেষ্টা করেন। শুধু উড়িষ্যা নয়, অতীতেও আসামের সঙ্গে এবং ঝাড়খণ্ডের সঙ্গেও একাধিক ইস্যুতে একই ধরনের বিরোধ তৈরি হয়েছে। এবার উদাহরণ হিসেবে ঝাড়খণ্ডের দুমকার কাছে অবস্থিত একটি বাঁধের প্রসঙ্গও তোলা হয়, যেখানে মালিকানা নিয়ে বিতর্কের অভিযোগ করা হয়েছে। এই ধরনের পরিস্থিতির কারণে প্রতিবেশী রাজ্যগুলিও অনেক সময় সংঘাতে জড়াতে চায় না, কারণ তারা মনে করে প্রতিনিয়ত বিরোধে জড়ানোর চেয়ে দূরে থাকাই ভালো। আর সেই কারণে বহু ক্ষেত্রে সরকারি প্রতিক্রিয়া না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতাই দেখা যায়। আমার মতে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। সাম্প্রতিক একটি ঘটনার কথাও এখানে উল্লেখ করা প্রয়োজন। আমার দাবি, মুর্শিদাবাদে এক শ্রমিক ঝাড়খণ্ডের দুমকার কাজ করতেন। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেন, কিন্তু পরে বিষয়টি নিয়ে এমন প্রচার করা হয় যে ঝাড়খণ্ডে একজন মুসলিমকে মুসলিম পরিচয়ের কারণে হত্যা করা হয়েছে। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিক্ষোভ হয় এবং বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হয়। আমার অভিযোগ, এই সময় ঘটনাটিকে সাম্প্রতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে তদন্তে সামনে আসে যে ঘটনাটির পিছনে ব্যক্তিগত ও পারিবারিক কারণ ছিল, তবে ততক্ষণে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করা হয়েছিল। আমার মতে প্রতিবেশী রাজ্যগুলিও এই ধরনের পরিস্থিতিতে বিরক্ত এবং উদ্বিগ্ন ছিল এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সরকার পরিবর্তনের ওপর উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে জানান জগন্নাথ ধাম নামটি শুধুমাত্র পুরীর মন্দির ধামের জন্যই রাখা হোক, অন্য কোনো নাম ব্যবহার করতে আপত্তি নেই। এরপর শুভেন্দু অধিকারী জানান হিন্দু ধর্মে বিভিন্ন তীর্থক্ষেত্রে নিজস্ব মর্যাদা এবং পরিচয় রয়েছে, যেমন গুজরাটের দ্বারকা, উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ, অন্ধ্রপ্রদেশ তিরুপতি বালাজি এবং তামিলনাড়ুর রামেশ্বরম, উত্তরপ্রদেশের অযোধ্যা আর উত্তরপ্রদেশেই কাশী বা বেনারস। প্রতিটি তীর্থের নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে। মানুষের আস্থা এই নির্দিষ্ট স্থানগুলির সঙ্গে জড়িত। আমার মতে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো রাজ্যই একই নামে নতুন ধাপ ঘোষণা করে এবং তা নিয়ে বিরোধ তৈরি করার চেষ্টা করেন, তাহলে তার কোনো যৌক্তিকতা নেই। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ উত্তরাখণ্ডে নতুন করে কেদারনাথ ধাম ঘোষণা করে এবং তা না মানলে সাংঘাতিক হুমকি দেয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না। এই কারণে আমি মনে করি শুভেন্দু অধিকারী বিষয়টিকে বাস্তবসম্মত অবস্থান দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ধাম শব্দটি সরিয়ে দেওয়া হবে এবং পুরীর জগন্নাথ স্বামীর মন্দিরকেই একমাত্র জগন্নাথ ধাম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট নামটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি শেষ পর্যন্ত পুরো ঘটনাটাকে এমন এক রাজনৈতিক বক্তব্যের কর্মকাণ্ড হিসেবে দেখি, যার কারণে অযথা বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমার মতে এর ফলে শুধু একটি রাজ্যে নয়, আশপাশের অন্যান্য রাজ্যও দীর্ঘদিন অস্বস্তিতে ছিল। এই ছিল পুরো বিষয়টি নিয়ে আমার বক্তব্য। এই নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানাবেন। আরও খবর এবং আপডেটের জন্য আমার নিউজ চ্যানেলটি ফলো করে রাখবেন।